বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ৭১ সালে স্বাধীনতা বিরোধী অপশক্তি তাদের মুখে বর্তমানে একটাই জিকির, একটাই আওয়াজ, যেখানে আওয়ামী লীগ পাবা সেখানেই জুলুম নির্যাতন চালাবা। তবে আওয়ামী লীগের নেতাকর্মী দলের প্রতি জিদ দেখিয়ে অনেক কিছুই করতে পারবে। জুলুম নির্যাতন, মিথ্যে মামলা, আওয়ামী লীগ বিরোধী চক্রান্তকারীদের অনেক কিছুই করা তাদের পক্ষে সম্ভব। কারণ জোরপূর্বক ক্ষমতার দাপট, ক্ষমতার বাহাদুরি সব সময় থাকে না। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক গোষ্ঠী যারাই আওয়ামী লীগের পক্ষ নিয়ে কোনো কথা বললে সাথে সাথে তাদের প্রতি অমানবিক আচরণ, জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দেওয়া হয়। কথায় কথায় আওয়ামী লীগের দোসর বলে যে ডায়লগটি ব্যবহার করে তাদেরকে হেনস্থা চেষ্টা করে। কিন্তু তারপরেও আওয়ামী লীগকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের সমর্থকদের কোনোভাবে কোনো প্রকারে তাদেরকে থামানো যাচ্ছে না, দমানো যাচ্ছে না। একের পর এক মিটিং মিছিল সারা দেশে রাজপথে করেই চলেছে, কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। আর যারা আওয়ামী লীগ বিরোধী তাদের একটাই হিংসা, যেভাবে আওয়ামী লীগকে এই দেশ থেকে পিটিয়ে মেরে তাড়িয়ে দিলাম, গণ অভ্যুত্থান করে দেশটাকে স্বাধীন করলাম, তারপরেও এই বাংলাদেশে আওয়ামী লীগ কি করে থাকে, কি করে আওয়ামী লীগ মাঠে নামে? এই কারণে নিজের মাথার চুল নিজেই জিদ করে ছিঁড়ে ফেলছে। আর না হয় দুশ্চিন্তায়, অনেক দুঃখে আওয়ামী লীগের মিটিং মিছিল দেখে চিন্তায় মাথার চুল একটা একটা করে মাথার সব চুল উঠে যাবে, পেকে যাবে, আরো দুশ্চিন্তা বাড়বে। কিন্তু আওয়ামী লীগ কখনো এই দেশ থেকে, সাধারণ জনগণের মন থেকে আওয়ামী লীগ মুছে ফেলা সম্ভব নয়। নিজের মাথার চুল নিজেই জিদ করে ছিঁড়ে ফেলবে, কিন্তু আওয়ামী লীগকে কখনো সাধারণ জনগণের মন থেকে ছিঁড়ে ফেলতে পারবে না। কারণ মানুষের হৃদয়ে গাথা ১৯৭১ সালের স্বাধীনতার পক্ষের শক্তি, কোটি কোটি মানুষের, সাধারণ জনগণের হৃদয়ে একটাই নাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই পবিত্র নামটি ভোলানোর জন্য স্বাধীনতা বিরোধী কুখ্যাত খুনি, জঙ্গি, সন্ত্রাসী, দুষ্কৃতিকারীরা স্বাধীনতার পর থেকে একের পর এক চক্রান্ত করে আসছে। কিন্তু কোনোভাবে স্বাধীনতার পক্ষের শক্তিকে দুর্বল করা যাচ্ছে না, তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। সেই দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাধীনতার পক্ষের মহাশক্তি। ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী জঙ্গি সন্ত্রাসীরা তারা চেয়েছিল আমরা বঙ্গবন্ধুর স্বাধীনতা মানি না, আমরা নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন করব। তখন তারা ৩০ লক্ষ শহীদের রক্ত চুষে খেয়েছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জত জোরপূর্বক লুটে নিয়েছিল। তারাই আবার কয়েক হাজার নিরীহ সাধারণ জনগণকে খুন করে ২০২৪ সালের ৫ই আগস্টের পর স্বাধীনতার ঘোষণা দেয়। ওদের লজ্জা থাকা উচিত। কোথায় ৩০ থেকে ৩৩ লক্ষ মানুষ তারা মুক্তিযুদ্ধের জন্য স্বেচ্ছায় জীবন দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আর যারা ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী জঙ্গি সন্ত্রাসী কুখ্যাত খুনিরা সাধারণ নিরীহ মানুষ মেরে ২০২৪ সালের ৫ই আগস্টের পর মন গড়া স্বাধীনতার ঘোষণা দেয়। কোথায় মাত্র কয়েক হাজার মানুষ, আর কোথায় ৩২ থেকে ৩৩ লাখের অধিক মানুষ মুক্তিযুদ্ধের জন্য স্বেচ্ছায় জীবন দিয়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছিল। তাহলে স্বাধীনতার পক্ষ বিপক্ষের ক্ষমতা বিবেচনা করতে গেলে দেখা যাবে ১৯৭১ সালের স্বাধীনতার শক্তি বাংলাদেশের জনগণের কাছে, ১৯৭১ সালের স্বাধীনতা কোটি কোটি জনগণের কাছে মহাশক্তি। ১৯৭১ সালের বঙ্গবন্ধুর স্বাধীনতা কিছু টোকাই, কিশোর গ্যাং, খুনি, সন্ত্রাসী, পাকিস্তানিদের দালাল, তারা ২০২৪ সালের ৫ই আগস্টের পর তারা নাকি নতুন করে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে। তাদের স্বাধীন করার নমুনা দেখে বাংলাদেশের কোটি কোটি সাধারণ জনগণ রাস্তায় নেমে বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ করছে।
আবার সাধারণ জনগণকে আওয়ামী লীগের দোসর বলে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেল হাজতে ঢুকিয়ে দিচ্ছে। এই হচ্ছে বর্তমান অবৈধ সরকারের স্বাধীনতার নমুনা আর সংস্কার নামের জোরপূর্বক নিরীহ মানুষকে হয়রানি করার অপচেষ্টা। প্রিয় দর্শক, যারা একদিন পাকিস্তানের দোসর ছিল, আজ তারা নাকি নতুন স্বাধীনতা এনেছে। ওরা গায়ের জোরে ইতিহাসকে মুছে ফেলতে চায়। এই জুলুম নির্যাতন থেকে সাধারণ জনগণকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ সংস্কারের নামের কুসংস্কারের বিরুদ্ধে কঠোর হতে হবে এবং এদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে যেভাবে সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের পক্ষে আবার নতুন করে মাঠে নেমেছে, সবার একটাই স্লোগান, আর নয় অবৈধ সরকার, এই দেশে আবার শেখ হাসিনাকে বারবার দরকার। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।